الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم সালিফ মাহমুদ তাইহানকে অসংখ্য ধন্যবাদ পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য। আমরা এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন নিউজ নেটওয়ার্কের সিইও আহমেদুল বারো ভূঁইয়া, টিবিএন নিউজ 24 এর ডিরেক্টর সৈয়দ সাদউদ্দিন আহমেদ এবং হাবিব রহমান। লেটস গিভ এ ওয়ার্ম ওয়েলকাম টু বোরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ড, a dedicated leader fighting for environmental justice, affordable housing and safer communities in Queens. And I must say his work has truly made Queens stronger and more inclusive. Please welcome Queens Borough President Donovan Richard. সুপ্রিয় উপস্থিতি, এবারে মঞ্চে আহ্বান করছি প্রফেসর ডক্টর গোলাম এম মাতবার, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। আরও আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। সুপ্রিয় উপস্থিতি, টিবিএন পরিবার আজ সত্যি আনন্দিত এবং বৃদ্ধ যে দীর্ঘদিন ধরে আপনারা আমাদের সাথে আছেন। বছরের পর বছর আপনারা টিবিএনকে ভালোবেসে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। তাই জন্য টিবিএন আজ কেবল আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই, টিবিএন আজ সবার ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর আমাদের এই ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে, আরও মজবুত করতে আজকের এই আয়োজন। সুপ্রিয় উপস্থিতি, আজ একথা গর্বের সাথে বলতেই হয় যে এই রমজান আমরা হাদিস, কোরআন তথা ইসলামের মর্মবাণী সম্বলিত অনেকগুলো অনুষ্ঠান সম্প্রচার করছি। আমরা অত্যন্ত হৃদ্য চিত্তে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, অর্থাৎ যারা এই সবগুলো অনুষ্ঠান স্পন্সরশিপ দিয়ে আমাদেরকে ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে চাই টিবিএন পরিবারের দীর্ঘদিনের সুরি, বাংলা ট্রাভেলের সম্মানিত সিইও জনাব বেলাল হোসেনকে। তিনি একাই রমজানের 2টো অনুষ্ঠান স্পন্সর করেছেন। এর বাইরেও আপনারা কেউ আমাদের প্রতিষ্ঠাকাল থেকে, কেউ 4-5 বছর ধরে এক নাগাড়ে আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আর এই ভালোবাসাকে অক্ষয় করে রাখতে, অমর করতে টিবিএন পরিবার আজ আপনাদের হাতে একটি রিকগনিশন এবং একটি উপহার তুলে দিতে চায়। আশা করি আপনারা আমাদের উপহারটুকু গ্রহণ করবেন এবং এতে করে আমরাও নিজেদেরকে সম্মানিত বোধ করব। আমাদের মধ্যে এরই মধ্যে উপস্থিত হয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সেই সাথে মঞ্চে এই মুহূর্তে আহ্বান করছি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট লার্জ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার। মঈন চৌধুরীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তিনি যেন এই মুহূর্তে মঞ্চে অবস্থান করেন। আমরা সবাই আসলে ওনাকে কম বেশি চিনি। উনি প্রভাস বন্ধু হিসেবে আমাদের মধ্যে অতি সুপরিচিত। যে কোনো প্রয়োজনে, কমিউনিটির যে কোনো দরকারে ওনাকে আমরা সব সময় পাই। মঈন চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। Now I would like to welcome Public Advocate Jumani Williams. Please join me in welcoming Public Advocate Jumani Williams, a strong advocate for fairness and equality.
His effort in affordable housing, criminal justice reform, and civil rights have made a lasting impact on New Yorkers. আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার। তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। All right, thank you. Assalamu alaikum. First of all, vision is the art of seeing what's invisible to others, and I really want to congratulate our CEO, Rahman, on his vision of TBN 24. A decade now, 10 years of being a voice for the Bangladeshi community and beyond. And one of my most vivid memories being that we just commemorated on Friday the 5th anniversary coming up after COVID. One of my first interviews, I think, coming in as borough president or right before was with TBN 24 in the studio. But what I really appreciate about TBN 24 is that this news channel carries the message of the community, has always been a listening ear for the community, enables us to advocate, enables the community to tell its stories as well. And we need that more than ever based on what we see in Washington, D.C. And let me just say this, I know the public advocate will hit on this as well, that Queens will always be a safe harbor for our immigrant communities. We don't believe in building walls in Queens County, we build bridges because we recognize that we are the most diverse county. Everybody talks about their diversity, but there's no place on earth more diverse than Queens County. 190 countries, 360 languages and dialects are spoken on a daily basis right here, and we're gonna fight to preserve that every step of the way. And this Ramadan is a reminder. We have a lot of work to do, that we have to continue to lean on each other through these hard times. Here's a small token of appreciation, and I'll just read on behalf of all 2.4 million residents of Queens, the world's borough. It gives me great honor to salute TBN 24 for its outstanding service to the Bangla-speaking public and community right here in Queens. Thank you. And now I get to hand over the mic to my brother, Public Advocate Jamani Williams, who is sending back to the Public Advocate's office. Thank you so much. Assalamu alaikum. Ramadan Mubarak. Thank you so much for all the work that you've been doing, CEO and the entire team, and TBN, as was mentioned. My name is Jamani Williams, Public Advocate of the City of New York. Thankful to our Borough President for what he said. I'm here on the government side, so I can't say much more than that, but I appreciate all the support. And also, I know, as the Borough President said, Ramadan is a very spiritual time for folks to be with their family. I want you to know that I've always tried to make sure I'm lifting up the pain of everyone. I know that the Muslim community is dealing with a lot of pain, and I go back to making sure that I say the same thing in front of everyone. When I go back to 2 years ago, October 7th, I was very clear to condemn what happened and to make sure I said we have to bring the hostages home immediately. I was also very clear and have been very clear to call for a ceasefire and to lift up what's happening in Gaza. We have to continue to do that, make sure we're lifting up the pain of our entire community, not leaving anyone behind. And I'm also disturbed about what's happening with student protester Mahmoud Khalil and some of the other folks as they revoke their green card. We want to make sure that ICE is not coming in and stopping people from their First Amendment rights. And we were very clear that they were never just talking about illegal immigrants, they were never just talking about violent criminals, they were trying to expand how many people they were able to deport. And so I hope this is a lesson for all of us, that they're never just coming for the other person, they're coming for us all. And we want to make sure we stand together as much as possible, don't let go of anyone's hands during this time. With that, we had some requests for citations, and I'm happy to present to you the Public Advocate for the City of New York. The certificate is awarded to AF Mesabaz Zaman in recognition of your commitment and dedication to serving the diverse communities of the City of New York on the occasion of the TBN 24 Iftar and dinner. The same for MD Asan Udin. এহসান উদ্দিনকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি যেন মঞ্চে এসে উপস্থিত হন। And while he's coming, Rafiqul Islam Matuber Rafiq. We can give a clap. মঞ্চে উপস্থিত হচ্ছেন রফিকুল ইসলাম। On behalf of everyone, TBN 24 News Network, thank you so much to our CEO and all the work you continue to do. Thank you. Thank you so much.
এই মুহূর্তে আমরা চলে যাব গিফট এবং রিকগনাইজেশন পর্বে। অ্যাটর্নি মঈন চৌধুরী, যিনি একজন মানবিক মানুষ, যার কাছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন সহযোগিতা পাননি এমন কথা বোধ করি আমাদের কমিউনিটি কেউ বলতে পারবেন না। নিউ ইয়র্কের যে কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অগ্রভাগে তাকে দেখা যায়নি এমন কথাও কেউ বলতে পারবেন না। পেশায় তিনি একজন আইনজীবী হলেও এদেশের মূল ধারার রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা চোখে পড়ার মতো। এই মানুষটি দীর্ঘদিন ধরে টিবিএন পরিবারের সাথে জড়িয়ে আছেন নিবিড়ভাবে। জনাব মোহাম্মদ এন মজুমদার, তিনি কমিউনিটির কল্যাণে সবসময় নিজেকে ব্যস্ত রাখেন। আমেরিকার মূলধারার রাজনীতির সাথে জড়িত থেকে এবং নানা রকম জনহিতকর কাজে নিজেকে ব্যস্ত রাখেন সবসময়। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন প্রেসিডেন্সিয়াল ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড। কমিউনিটি মেম্বার এবং প্রবাসী আইনজীবী হিসেবে রয়েছে তার সুখ্যাতি। তিনি মাস্টার অফ লজ জনাব মোহাম্মদ এন মজুমদার। তার সাথেও রয়েছে টিবিএন পরিবারের এক আত্মিক সম্পর্ক। সুপ্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান করছি জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমানকে। এই মানুষটিও দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন টিবিএন পরিবারের সাথে ওতপ্রোতভাবে। সুপ্রিয় দর্শক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ, অতিথি, লং আইল্যান্ড ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর ডক্টর শওকত আলী। সুধীমণ্ডলী, এই রেকগনিশনটা হচ্ছে মঈন ভাই প্রতি বছর আমাদের রমাদানে আমরা যে স্পেশাল প্রোগ্রাম করে থাকি, এই স্পেশাল প্রোগ্রাম উনি স্পন্সর করে থাকেন। আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষ করবেন, ঠিক আজানের আগে উনি সবাইকে সাজেস্ট করেন একটু দোয়া পড়ার জন্য। তো আমাদের টিবিএনের পক্ষ থেকে ওনাকে এটা রেকগনিশন। আর সাথে থাকছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফ, রিয়াল, তারপরে আপনার তসবিহ এবং একটি বক্স, আর কিছুই হচ্ছে এই বক্সের মধ্যে। সাথে থাকছে এই বক্সটি। আমি মঈন ভাইকে অনুরোধ করব ওনার অনুভূতি 1 মিনিটে প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। রমাদান মাস এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস এবং আমাদের সংযমের মাস এবং আত্মপর্যালোচনা করার মাস। টিবিএন 24 সবার মতোই আজকে যে ইফতারের আয়োজন করেছেন, এটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী। স্পেশালি যে কোরআন শরীফটা হাতে দিয়েছেন, এটা যে সোয়াবের কাজ আসলে চিন্তার বাইরে। আমরা একটা হরফ যদি পড়ি টিবিএনের সাথে, এটা আমাদের কমতে হবে না, কিন্তু উনার একটা সোয়াবের অংশ পাবে বলে আমরা বিশ্বাস করি। এই রমজানের ধারাটা যেন শুধুমাত্র রমজান মাসে না করে সারা বছর যেন আমরা এই স্পিরিটটা নিয়ে চলতে পারি। সবাইকে ধন্যবাদ এবং টিবিএন 24-কে ধন্যবাদ। আপনাদের কার্যক্রম অব্যাহত থাকুক। আমি আপনাদের সাথে প্রথম থেকে ছিলাম, এখনও আছি, দোয়া কর্ম ভবিষ্যতে থাকবো। অ্যাটর্নি মঈন চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রিকগনাইজেশন দিতে চাই মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ। তিনি এমন একজন আইনজীবী যাকে আমরা যে কোনো মুহূর্তে 24 ঘন্টা যে কোনো সমস্যায়, কমিউনিটির যে কোনো সমস্যাতে তিনি হাজির হয়ে যান এবং সমস্যার সমাধানে তিনি পরামর্শ দেন। টিবিএন নিউজ নেটওয়ার্কের সাথে তার এই পথ চলা আরও অনেক বেশি সুদীর্ঘ হোক। আজকের এই বিশেষ মুহূর্তে কিছু কথা শুনতে চাইব। অলরাইট, সো পলক ভাই থেকে শুধু 30 সেকেন্ড ধার করে নিয়েছি, আমি বক্তব্য দেওয়ার কথা ছিল না। আমি ভিন্নভাবে বলি, পলক ভাই, the president and CEO of this organization does a classic event। এবং আজকে 5 সেকেন্ডে বলি, ডিউরিং কোভিড অ্যান্ড মুভিং ফরওয়ার্ড, আমাদের হাবিব ভাই আছেন নাকি, হাবিব ভাই যে অনুষ্ঠানগুলো করেছে, যেদিকে তাকাই এটার শুভধ্বনি, শুভ ফল আমি দেখি। আমরা যেদিকে যাই বলে মজুমদার ভাই আপনাকে আমি টিবিএনে দেখেছি। সো টিবিএনের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। আমি
আমাদের কমিউনিটি প্ল্যানিং বোর্ড 9 ব্রঙ্কস এবং আমাদের বাংলাদেশি আমেরিকান, উই আর সো প্রাউড অ্যান্ড অনার টু হ্যাভ TBN 24 at our side. Thank you for everything that you have done. ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার। Ladies and gentlemen, let's give a warm welcome Grace Meng, the first Asian American to represent New York in Congress, serving as the U.S. representative for New York 6 congressional districts. Thank you so much for coming, Congressman Grace Meng. Let's have some words from Congressman Grace Meng. Good evening, everyone. I'm Congresswoman Grace Meng and proud to represent parts of Queens and Washington, D.C. So honored to once again join TBN 24 and grateful for the tremendous outreach and important outreach that you do for so many viewers. Viewers who rely on TBN 24 not just for coverage of what's happening in the home country in Bangladesh, but also on day-to-day quality of life issues here in Queens, New York, and the United States. I'm proud to have worked closely with many of you for many years and just proud to be here to celebrate. I want to acknowledge our co-founder and CEO, Pulak, to our another co-founder, Director Rahman, our station director, Ahmed, and of course for Mr. Zaman for always being such a good host to so many of us, as everyone else. And we should be proud of what the Bangladeshi American community has contributed to New York and to this great country. So we will continue to stick together and work together, and I'm very proud to be here. Thank you, Congresswoman Grace Meng. It's our pleasure that you always stands by TBN and its audience. Now, I would like to introduce Assembly Member Stephen Raga. He continues to uplift marginalized communities through his work in the New York State Assembly, serving New York State Assembly for 30 districts. Please welcome Assembly Member Stephen Raga. I'm Senator Stephen Raga. I just want to say how honored I am to join with you today. Thank you, TBN. I'm always such a strong supporter of our community here, and thank you for spreading the news to all our immigrant community. I'm always a full supporter, and it's great to have our community here together, break bread. And so thank you so much. Happy Ramadan to everybody. I'm so honored to always support such a great network and such a great channel, and I'm honored to join you and also to represent you in Albany. Thanks so much. Ramadan Mubarak. Thank you so much. Thank you. Appreciate you. Thank you. Thank you, Stephen Raga, for joining with us. Thank you so much. এবার টিভিএন নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে রিকগনাইজেশন দেয়া হবে অ্যাটর্নি মীর মিজানুর রহমানকে। জুরিশ ডক্টর ও অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান এই মুহূর্তে টিভিএন নিউজ নেটওয়ার্কের কাছ থেকে রিকগনাইজেশন নিচ্ছেন। রমজান উপলক্ষে TBN 24-এর সকল দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। আর TBN 24 কর্তৃপক্ষ এই পর্যন্ত যেই কাজগুলো করেছেন সেজন্য আমার একটা কথাই মনে পড়ে যে ওনারা একটা সাধারণ সংগঠন থেকে ইট হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু অ্যান ইনস্টিটিউশন, যার ফলে আমাদের মতো বহু প্রফেশনাল একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আজকে এই পর্যায়ে আমরা আসার চেষ্টা করছি। আপনারা আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। মীর মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি IRS এনরোল এজেন্ট মোহাম্মদ হাশেমকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মঞ্চে মোহাম্মদ হাশেম IRS এনরোল এজেন্ট এবং CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস সম্মাননা গ্রহণ করছেন। এই মুহূর্তে আমাদের মাঝে আব্দুল চৌধুরী এসছেন, IRS এনরোল এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে মঞ্চে উপস্থিত হয়ে সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনার সম্মাননা, রিকগনিশন এবং
আপনার উপহারটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। টিবিএন 24 আজকে একটু সুন্দর একটা ইফতারের আয়োজন করেছে এবং সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগতেছে। টিবিএন 24 যে একটা প্ল্যাটফর্ম রেডি করেছে, এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা আমাদের কমিউনিটিতে অনেক ইনফরমেশন দিতে পারছি এবং কমিউনিটিতে সবাই উপকৃত হচ্ছে। আমি আশা করি টিবিএন 24 তাদের সাফল্য কন্টিনিউ কামনা করছে এবং তারা আরও গ্রো করবে। ধন্যবাদ। ধন্যবাদ হাশেম ভাই। থ্যাংক ইউ আব্দুল ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল চৌধুরী, ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস থেকে। আমি টিবিএনকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে ইনভিটেশন দেওয়ার জন্যে। অলসো আমি ধন্যবাদ দিতে চাই আমি জানি যে আপনারা সবাই আমাকে এই টিবিএনে দেখেন, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ডাইনামিকে অনেক বড় একটা টিম আছে। আমার টিমের জন্যই আলহামদুলিল্লাহ আমরা এত সামনে আগাইতে পারছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত পারি আমরা বাঙালি কমিউনিটি থেকে সার্ভিস দেওয়ার জন্য, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কন্টিনিউ সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল চৌধুরীকে। এবার মঞ্চে ডেকে নিতে চাই আমরা আপ স্কিল বাংলাদেশের সিইও এবং পরিচালক রাসেল আলম এবং আসিফ সোহেল, দুজন অতিথিকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, এবং সেই সাথে স্মার্ট টেক আইটি সলিউশনের পরিচালক লিটন আহমেদ এবং সারোয়ার চৌধুরী, দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। তথ্য প্রযুক্তির এই বিস্ময়কর যুগে যারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন কেবলমাত্র দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, হোক সে দেশ আমেরিকা বা বাংলাদেশ, প্রযুক্তির জ্ঞান অর্জন করে নিজেকে যেমন সমৃদ্ধ করা যায় তেমনি জীবনে প্রতিষ্ঠিত হবার চমৎকার একটি সোপানও তৈরি হয়, আর শেষ গোলটি অর্জিত হয় দেশের, জাতির, গোষ্ঠীর। আর সেই কাজটি করে যাচ্ছেন দুই তরুণ উদ্যোক্তা, জনাব রাসেল আলম এবং আসিফ হোসেন। স্মার্ট টেক আইটি সলিউশনের লিটন আহমেদ এবং সারোয়ার চৌধুরী। অনেক ভারী জিনিস, আপনাদের দিতে হবে। আচ্ছা, আপনারা ইফতারের আগে যে কাউন্টডাউনটি দেখেন, ওনারা প্রতি বছর এই কাউন্টডাউনটি স্পন্সর করে থাকেন এবং এটা গত 8-10 বছর যাবত ওনারা করছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিতে চাই নাইমা খান টিউটোরিয়ালের স্বত্বাধিকারী, সাথে ডেকে নিতে চাই ওনার সুযোগ্য পুত্র ডক্টর ইভান খানকে। কমিউনিটির পিছিয়ে পড়া আপনার আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাদের আলোকিত জীবনের পথ দেখাতে তার প্রয়াত স্বামীর হাত ধরে গড়ে তোলেন খান টিউটোরিয়াল। আজ নিউ ইয়র্ক সিটির পরিচিত একটি নাম খান টিউটোরিয়াল। এই মানুষটিও দীর্ঘকাল ধরে জড়িয়ে আছেন টিবিএন পরিবারের সাথে। নাইমা আপা অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। খান টিউটোরিয়াল এখানে ওনাদের অনেক স্টুডেন্ট আছে, যাদের ওনাদের অবদানের জন্য অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছে, অনেক জায়গায় গিয়েছে। আমরা টিবিএনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম এবং এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিএসও জুলিয়া সাং। এমলোটাস ক্যারিয়ার স্কুল টিবিএন নিউজ নেটওয়ার্কের সাথে আছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা আমেরিকায় আসার পরে পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে পরামর্শ থেকে শুরু করে অন্যান্য গাইডলাইন দিয়ে। এখানে যারা উপস্থিত আছেন সবাই সম্মানিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। যারা এখানে এই অন্যান্য ভিসা নিয়ে আসেন, পরবর্তীতে স্টুডেন্ট ভিসায় টার্ন করেন, ওনাদের স্কুল এই কাজটি করা থাকে। ওনারা রমজানে প্রতি বছরই আমাদের সাথে থাকেন, এই বছরও আছেন। এটার ছোট্ট একটা রেকগনিশন ওনাদের জন্য আমাদের পক্ষ থেকে। মঞ্চে আহ্বান করছি দেবব্রত চক্রবর্তী, সিপিএ,
সিপিএন দেবপতি চক্রবর্তীকে মঞ্চে উপস্থিত হয়ে সম্মানিত অতিথির কাছ থেকে টিবিএন পরিবারের উপহারটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, একজন সিপিএ। কোভিডকালীন সারা দেশ যখন স্থবির, সব কিছু অচল, তখন যে মানুষটি টিবিএন এর পর্দায় অতিথি হয়ে এসে প্রতিদিন ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সিটির দেয়া নানা রকম আর্থিক সুবিধার সংবাদ আমাদের দিতেন, তখন যেন সোনার চাঁদ আমাদের হাতে ধরা দিত। এই মুহূর্তে মঞ্চে আহ্বান করব গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট ও সিইও তোফায়েল চৌধুরী লিটনকে। সেই সাথে মঞ্চে আরও আসবেন স্টার ফার্নিচার্সের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান। মঞ্চে আহ্বান করছি ঢাকা ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ কাইয়ুম এবং সেই সাথে ইউনাইটেড মোটরসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ ইশহাক। চারজন অতিথিকেই আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তাদের সম্মাননা এবং রিকগনিশনটি টিবিএন নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে গ্রহণ করার জন্য। এবার মঞ্চে আহ্বান জানাবো খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী খলিল রহমানকে। মঞ্চে আরও আসবেন মাছ বাজারের কর্ণধার রুমি ভূঁইয়া, বিসমিল্লাহ লাইফ পোল্ট্রির প্রেসিডেন্ট সালাম ভূঁইয়া এবং গুলশান টেরেসের প্রেসিডেন্ট মনসুর আহমেদ। মঞ্চে আহ্বান জানাবো বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহকে। খলিলুর রহমান, তিনি খাদ্যরসিক বাঙালিদের কাছে প্রিয় শেফ, যার হাতের রান্নার স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ভোজন রসিক মানুষ, যিনি তার পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ইউএস প্রেসিডেন্সিয়াল বাইডেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড সহ 137টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। খলিল ভাই, আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রামটি প্রতিদিন লাইভ প্রচারিত হয়। এই প্রোগ্রামটি উনি স্পন্সর করেছেন এবং ভালো স্পন্সর করেছেন আমাদেরকে। হ্যাঁ, আমরা আশা করি সবসময় ওনাকে আমাদের সাথে পাবো। ধন্যবাদ খলিল ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জি জি। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়াকে। সেই সাথে মঞ্চে আসবেন অ্যাপোলো ইন্স্যুরেন্সের শামশের আলী। মনসুর ভাই, যার হলের মধ্যে আমরা আজকে প্রোগ্রামটি করছি, সেই হলের স্বত্বাধিকারী এবং টিবিএন 24 টেলিভিশনের সবসময়ের একজন ভালো বন্ধু। ধন্যবাদ মনসুর ভাই, আপনার জন্য ছোট্ট একটি উপহার আমাদের। আপনি দেন ধরেন। ফারুক ভাই, ওনার কথা আমাদের সবার জানা আছে কিনা আমি জানি না। বাংলাদেশি যারা আমরা এখানে বিজনেস করি, ব্যবসা করি, ফারুক ভাইকে আমি একমাত্র ব্যক্তি দেখলাম যিনি ডিফারেন্ট টাইপের বিজনেস করেন, অনেক আপার লেভেলের ব্যবসা করেন এবং টিবিএন 24-এর একজন শুভাকাঙ্ক্ষী। সবসময় টিবিএন 24-এর সাথে উনি আছেন। টিবিএন 24-এর পক্ষ থেকে ছোট্ট একটি উপহার এবং শুভেচ্ছা, প্লিজ। সবাইকে রমজানুল মোবারক। টিবিএন 24 তার কর্মদক্ষতা দিয়ে ইতিমধ্যেই কমিউনিটিতে তাদের নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন। টিবিএন 24 নর্থ আমেরিকায় অত্যন্ত প্রতিষ্ঠিত একটি টেলিভিশন। আমরা তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই করব এবং আমাদের সহযোগিতা এবং সমর্থন সবসময় টিবিএন 24 সাথে থাকবে। আবারও ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই। ফারুক ভাই আমাদের রমজানে স্পন্সর করেছেন, চমৎকার একটি প্রোগ্রামকে উনি স্পন্সর করেছেন। ধন্যবাদ ফারুক ভাইকে আবার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। টিবিএন 24 টেলিভিশনের টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামের সম্ভবত খুব জনপ্রিয় একজন অ্যাটর্নি। হ্যাঁ, অ্যাটর্নি মাহফুজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাচ্ছি ঢাকা ফার্নিচারের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ কাইয়ুমকে। ধন্যবাদ সবাইকে এবং টিবিএন 24-কে এবং আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং
আর TVN 24 আমাদের বাঙালি কমিউনিটিকে যে বিভিন্ন বিষয়, বিশেষ করে আমার ইমিগ্রেশন, ট্যাক্স এবং অন্যান্য সোশ্যাল বিষয়ে যে অ্যাওয়ারনেসের ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা TVN 24-কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি সেই সমর্থন অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মহবুজ ভাই, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার মঞ্চে আহ্বান করব এথনিক ফুডের ফাজ বারো ভূঁইয়া এবং পারভেজ বারো ভূঁইয়াকে। আজ বাঙালি গ্রোসারিতে ঢুকলেই মেলে দেশের মিঠা পানির হরেক রকম মাছ আর অন্যান্য লোভনীয় খাবার। আর এই স্বপ্নটি অন্যান্য উদ্যোক্তাদের সাথে পূরণ করেছেন এথনিক ফুড। A champion for economic fairness, transparency, and public education. Yes, you are right. I am talking about State Senator John Liu. His work has positively shaped New York's communities, fighting for equal opportunities for all. He is always there for TVN News Network. Thank you so much, John Liu, for joining with us. Assalamu alaikum. Of course, I have to be here at the TVN Iftar because I spend so much time with TVN 24 that I'm practically an employee, unpaid employee. But I love talking with the reporters and our president and producers because I've said many times TVN 24, it provides information, news, entertainment for the fastest growing community here in the metropolitan area. Of course, that's the Bangladeshi community. And it's not surprising that TVN 24 would host an iftar that is completely packed here at Gulshan. I wish everybody Ramadan Mubarak. Inshallah, we will see even bigger and better days to come. Thank you very much. Thank you so much, John Liu. Bangladeshi community always loves your smiling face. Thank you so much for joining with us. এই মুহূর্তে মঞ্চে আহ্বান করব রিয়েলটর নুরুল আজিম, রিয়েলটর রাফি আহমেদ, হোম লোন অফিসার নাসির লস্কর এবং সেই সাথে রিয়েলটর সাইদুল লিঙ্কন। চারজন অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তাদের উপহারটি গ্রহণ করার জন্য। এম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট নুরুল আজিম এই মুহূর্তে TVN নিউজ নেটওয়ার্কের কাছ থেকে তার উপহারটি গ্রহণ করছেন। সেই সাথে মঞ্চে রাফি আহমেদ, নাসির লস্কর এবং সাইদুল লিঙ্কন তিনজন অতিথিকেই আমন্ত্রণ জানাচ্ছি। আজিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই। ইয়া আজিম ভাই, you give me. I got it. I got it. Thank you so much. Thank you for be with us, you know. আপনি খুব ভালো মানুষ, আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি। এই স্বপ্নের আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্কে একটি চমৎকার বাড়ির গর্বিত মালিক হতে কার না ইচ্ছে করে, কার না স্বাদ হয়। মিলিয়ন ডলারের বাড়ি কিনতে সেই অর্থের যোগান দিতে প্রতিনিয়ত যে মানুষটি আমাদেরকে সহযোগিতা করে থাকেন তিনি আর কেউ নন, বহু গুণে গুণান্বিত জনাব নাসির লস্কর। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট ইউ ব্রাদার, থ্যাংক ইউ। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলা ট্রাভেলস, বাংলা ইমিগ্রেশন এবং মানি এক্সচেঞ্জের কর্ণধার মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি একজন স্বপ্নবিলাসী মানুষ, কিন্তু কেবলমাত্র স্বপ্ন দেখেই আত্মতৃপ্তির ঢেকুর তুলেননি, বরং তার লালিত স্বপ্নকে বাস্তবায়িত করতে কর্ম দিয়ে, নিষ্ঠা দিয়ে, একাগ্রতা নিয়ে এই আমেরিকার কঠিন জীবনে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। এই মানুষটি জড়িয়ে আছেন নিবিড়ভাবে TVN পরিবারের সাথে সেই শুরু থেকেই। বেলাল ভাই, বেলাল আপনার জন্য রয়েছে 4টি উপহার। উনি আমাদের রমজানে 2টি প্রোগ্রামকে স্পন্সর করেছেন। এটা সামনে দিই। 2টি প্রোগ্রামকে স্পন্সর করেছেন, 2টি প্রোগ্রামের জন্য। আর উনি
আমাদের TBN 24 টেলিভিশনের সাথে সবসময় আছেন, সারা বছর যাবৎ আছেন, সবসময় আমাদেরকে TBN 24-এর পাশেই থাকেন উনি। ধন্যবাদ বেলাল ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রিয়েলটর রাফি আহমেদ এবং রিয়েলটর সাইদুল লিঙ্কন এই মুহূর্তে তাদের উপহারটি গ্রহণ করবেন। নিউ ইয়র্কে রিয়েল এস্টেট ব্যবসার অন্যতম পথিকৃৎ, যার নিষ্ঠা আর সততার তুলনা তিনি নিজেই, যার মাধ্যমে বাড়ি কিনে কেউ ঠকেছেন এমন কথা কেউ বলতে পারবেন না। এই মানুষটিও দীর্ঘকাল ধরে TBN-কে ভালোবেসে TBN-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি CPA মোহাম্মদ চিস্তিকে তার সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। CPA মিস্টার চিস্তি সবার পরিচিত এবং সবার খুব পছন্দের মানুষ। হ্যাঁ, Now I am inviting Michael Motajedi CPA for receiving his recognition from TBN 24 News Network. Please welcome CPA Michael Motajedi. তিনি একজন খাঁটি আমেরিকান হওয়া সত্ত্বেও তার নিষ্ঠা, আন্তরিকতা, পরামর্শ, সর্বোপরি তার সেবা দিয়ে বছর শেষে ট্যাক্স ফাইল করে কমিউনিটির শত শত মানুষের বৈধ এবং কষ্টের উপার্জিত অর্থ সাশ্রয় করে দিয়ে আজ বাঙালি কমিউনিটির কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বস্ত নাম। দীর্ঘদিন ধরে এই মানুষটিও রয়েছেন TBN পরিবারের সাথে। আমরা একটু শুনবো আমাদের কনসাল জেনারেল থেকে, 1 মিনিট শুনবো একটু প্লিজ। ধন্যবাদ পুলক ভাই। TBN 24-এর সম্মানিত CEO পুলক ভাই সহ আজকে মঞ্চে যারা অত্যন্ত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই চমৎকার আয়োজনের জন্য TBN 24-কে আমি আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এটি একটি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আমাদের কমিউনিটির, আমি নিজেও দেখি। আমি TBN 24-এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। আর কয়দিন পরে আমাদের ঈদ উল ফিতর, আমরা ঈদ উল ফিতর উদযাপন করার পাশাপাশি আমাদের আশেপাশে যারা কিছুটা কম সুবিধাপ্রাপ্ত মানুষজন আছেন, যারা একটু অসহায় অবস্থায় আছেন, তাদের দিকে আমরা নজর রাখবো। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনসাল জেনারেল নাজমুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি ইয়াং, শি ইজ ডুইং এক্সেলেন্ট। স্টুডেন্ট লাইফে তিনি ছিলেন অসম্ভব মেধাবী। আইনশাস্ত্রের উপর পড়াশোনা করে একবারেই নিয়ে নেন জুরিস ডক্টর ডিগ্রি। এই পেশায় জড়িত থেকে শত শত বিপদগ্রস্ত মানুষকে সেবা দিয়ে চলেছেন তিনি। এই মানুষটিও দীর্ঘকাল ধরে ভালোবেসে TBN-এর সাথে জড়িয়ে আছেন। অ্যাটর্নি জান্নাতুল রুমা। আমরা খুব সংক্ষিপ্ত শুনবো দুজন স্যার থেকে, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রমজানুল করিম। TBN-এর এই সুন্দর প্রোগ্রাম, এই আয়োজন অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা TBN 24-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং অনুষ্ঠানটা সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে, মানুষ দেখে, আমরা এই দোয়াই করি। আমি TBN 24-এর প্রায় প্রথম থেকেই আসি। আমরা এই টেলিভিশনটাকে একটা সুন্দর ব্যবসায়িক চ্যানেল হিসেবে যাতে তারা সারা বিশ্বে নাম করতে পারে, এই দোয়াই করি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মোবারক। আমি এখানে আসতে পেরে, TBN-এর সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি ডেফিনেটলি নিজে গর্বিত বোধ করছি। আমি TBN-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি শেষ করতে চাই একটা অ্যাপিল রেখে TBN-এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবার কাছে, নেভার কম্প্রোমাইজ অন কোয়ালিটি। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। Assalamu alaikum. Happy Ramadan, Ramadan Kareem. I think I'm going to say a few words in English because we have some public servant, Honorable Peter Low, State Senator, Assemblyman, and all the public servants. And of course, my hats off to
the three co-founder of TBN24 is a voice for Bangladeshi people in Bangladesh and Bangladeshi people here. I really commend them for their wonderful job, not only educating Bangladeshi-speaking people here and also in other parts of the world, because this is not only confined here. So we congratulate them for their wonderful accomplishment, and I wish them very best in their future endeavor. And I'm very honored to be here with all of you, and advance Eid Mubarak. Assalamu alaikum. Thank you so much, Professor Dr. Ghulam M. Matbar, for your nice word and for supporting TBN24. রমাদান মুবারক। টিবিএন পরিবার, আমি নিজেকে একজন মনে করি টিবিএন অসাধারণ সব কাজ করছে। কংগ্রাচুলেশনস, এই ধরনের গঠনমূলক কাজ অব্যাহত রাখুন। ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আমি বেশি সময় নেব না, আমি জানি সবার সময় খুবই সংক্ষিপ্ত। জাস্ট আমি একটা কথা বলবো, মেয়র আডামস couldn't be here, he sent his regards, but at the same time I wanted to give them the TBN, the citation from the mayor. Wow, thank you so much, thank you so much, thank you. মেয়র অফিসের This is প্রধান for প্রশাসনিক TBN কর্মকর্তা for মীর their hard বাহার। work. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। ইফতারের আর খুব একটা সময় বেশি নেই। আমরা মঞ্চে আহ্বান করছি মাওলানা মোহাম্মদ ফাইকুদ্দিন এবং মোহাম্মদ আবদুল্লাহ কামাল, তাদেরকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই মুহূর্তটি একান্তভাবেই আল্লাহ পাকের জন্য। আমরা এই সময়টুকু ইতিপূর্বে যে সময় ব্যয় করেছি নিজেদের জন্য, আর এই সময়টুকু আমরা এক্সক্লুসিভলি আল্লাহ পাকের জন্য আমরা এক্সক্লুসিভ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যারা এসেছেন আজকে TBN24 এর আমন্ত্রণে আপনাদের সকলকে স্বাগত। এবং রমজানের যে সাধনার উপর একটি কথা বলে আমরা দোয়া করার জন্য যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উপবাসকে রোজা বলে সম্বোধন করেননি, নবীজি মাসকে সহানুভূতির মাস বলেছেন, ভালোবাসার মাস বলেছেন, টেক কেয়ার করার মাস বলেছেন, অন্যের ব্যথায় ব্যথিত হওয়ার মাস বলেছেন। আমরা আমাদের জীবনে কতটুকু এই অনুভূতিটা জাগ্রত করতে পারলাম সিয়াম সাধনার দ্বারা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদেরকে রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আমরা যেন মানবতার জন্য কথা বলতে পারি, কাজ করতে পারি, সহানুভূতি প্রদর্শন করতে পারি। আমার পাশে মাওলানা আবদুল্লাহ কামাল আছেন, আপনারা প্রতিদিন তাকে দেখে থাকেন। মাওলানা কাসিমি সাহেব এখানে আছেন। সময় একেবারে অল্প, আমি বলবো যে জাস্ট আপনি একটু সালাম দেন, এরপরে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা এবং উপস্থিতি, আমরা জানি যে এই একটি মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করেন, তিনটা মুহূর্তে বিশেষভাবে রমজানের দোয়া কবুলের সময়, একটি ইফতারের সময়, একটি সেহরির সময় এবং একটি সূর্যোদয়ের সময়। তো এই মুহূর্তে আমরা তো আমাদের বিপদগ্রস্ত সারা দুনিয়া মানুষের জন্য এবং সারা দুনিয়া মুসলমান জাতির জন্য, যা নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত, তাদের জন্য দোয়া করব। আমি অনুরোধ করব মাওলানা লুৎফুর রহমান কাসমিকে যে আজকে আমাদের এই দোয়া পরিচালনা করার জন্য। আমাদের মাত্র 1 মিনিট কি 2 মিনিট বাকি আছে, দোয়া করবেন। اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ربنا تقبل منا صلاتنا وصيامنا وركوعنا وسجودنا وفتورنا وسحورنا ودعاءنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات رب العالمين আমরা TVN 24 এর মাধ্যমে আজকে ইফতার মাহফিলে শরীক হয়েছি মওলা ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ টিভি নেটওয়ার্ক যেভাবে TVN 24 যেভাবে সামাজিক কাজ করে যাচ্ছে ইসলামের কাজ করে যাচ্ছে তাদেরকে উত্তর উন্নতি দান করো ইয়া আল্লাহ আমাদের সবাইকে নেক এবং ইয়া আল্লাহ সঠিকভাবে দ্বীনের প্রতি পরিচালিত করো ইয়া আল্লাহ সমস্ত মুসলমানকে এক করে দাও নেক করে দাও ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি দান করো ইয়া আল্লাহ আমরা যারা প্রবাসী আছি তারা সঠিক পথে ইসলামের দাওয়াত এই দেশে প্রচার করতে পারি তৌফিক দান করো وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।